আপনারা জানেন যে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হয়েছে। আমরা বলেছি এই বৈঠকটি অত্যন্ত স্বাভাবিক, কারণ প্রধান উপদেষ্টা বাংলাদেশেও সকল দলের সাথে কথা বলছেন। নির্বাচন তারিখের ব্যাপারে আমরা চেয়েছিলাম ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত জামাত ইসলাম, সেই হিসাবে এপ্রিলেই উনি নির্বাচনের তারিখ ঘোষণা করছেন। আমরা বলেছি যদি সেটা ফেব্রুয়ারিতে হয় তাতেও আমাদের আপত্তি নেই, কারণ এটা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে জামাতের প্রস্তাবিত সময়ের ভিতরে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে একটি দলের সাথে একটি রাষ্ট্রের প্রধানের দ্বিপাক্ষিক যে ফেস ব্রিফিং এবং স্টেটমেন্ট, এটা নজিরবিহীন এবং এটা সমীচীন হয় নাই, এটা হইতে পারে না। সকল দলের সাথে বসে উনি জয়েন করতে পারেন, এখানে আমাদের আপত্তি ছিল এবং সেটাকে আমরা স্টেটমেন্ট দিয়ে পক্ষপাতিত্ব অভিযোগ আনছি অ্যাডভাইজারের সাথে। এবং প্রথম দিন সেকেন্ড ফেজের যে আলোচনা শুরু হয়েছিল সেটা আমরা বয়কট করেছি, এটার প্রটেস্টে। আমাদের সাথে সরকারের অনেক ব্যক্তিরা যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের আমিরের মহোদয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং টেলিফোনে উনি যেটা বলেছেন মৌলিকভাবে যে আমি কোনোভাবেই কোনো দলের প্রতি আমার অনুরাগ নেই, আমি একেবারেই পরিপূর্ণ একজন নিরপেক্ষ মানুষ, আপনারাও আমার পছন্দের মানুষ, আপনারা আমাকে সময় দেন, আমি এটা প্রমাণ করব যে আমি নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাই দরকার আমি সেটা করব, আপনারা একটু আমাকে সুযোগ দেন। আমরা স্থানীয় নির্বাচন আগে চাচ্ছি এবং আমরা মনে করি ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হইতে পারে, আর এরপরে যে কয় মাস থাকে জাতীয় নির্বাচন হতে। জামাতের সাথে বিএনপির কোনো দূরত্ব বাড়ছে না, তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপির সাথে এবং সকল দলের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং প্রতিটি বিষয়ে প্রতিনিধিত্বমূলক সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজস্ব বক্তব্য শোনা হচ্ছে। কিছু কিছু অধিকাংশ পয়েন্টসে আমরা একমত হচ্ছি, কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, ওগুলোকেও যাতে বুঝে ঐক্যমত্য করা যায় সে প্রচেষ্টা চলছে। যেমন প্রেসিডেন্টের নির্বাচনের জন্য আমাদের বর্তমান যে সিস্টেম সেটা হচ্ছে পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে এটা নির্বাচিত হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা বলেছি শুধু পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে নির্বাচিত হলে যারা মেজরিটি হয়ে সরকার গঠন করবে প্রেসিডেন্টরা তাদেরই হয়ে যাবে, যেহেতু তাদের ভোট বেশি। এই জন্য প্রেসিডেন্ট নির্বাচনের যে কলেজ কনস্টিটিউয়েন্সি প্রেসিডেন্টের জন্য সেটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি যে পার্লামেন্টের মেম্বার যদি কক্ষবহিষ্ঠ হয় উভকক্ষের পার্লামেন্ট মেম্বার, জেলা পরিষদের যারা মেম্বার থাকবেন তারা, পৌরসভার যারা চেয়ারম্যান এবং মেম্বার থাকবেন তারা, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা থাকবেন তারা, এই নিয়েই একটা ইলেকট্রাল কলেজ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। তাতে যে সুবিধাটা হতে পারে, পার্লামেন্টে যদি মার্জিনাল ডিফারেন্সে সরকার এবং বিরোধী দল হয় আর বাইরের যারা আরও ভোট দিতে পারবে, সব মিলে একজন অত্যন্ত উপযুক্ত জাতীয়ভাবে সম্মানিত দল কানা নহে এরকম একজন ব্যক্তিও প্রেসিডেন্ট হওয়ার একটা সুযোগ থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী এই নীতিতে বিশ্বাস করে এবং এই প্রিন্সিপালে বিশ্বাস করে যাতে প্রধানমন্ত্রী যিনি হবেন প্রেসিডেন্ট কিন্তু একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য মানুষ যেন হতে পারে, সম্মানিত হতে পারে, এটার জন্য এখানে হবে। আরেকটি আলোচনা আমরা করেছি যে কোনো প্রধানমন্ত্রী একাধারে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, এই বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে বিএনপি ছাড়া। কিন্তু এটা এখনও ফাইনাল হয়নি, আমরা আগামী রোববারে এই আলোচনাটা দিয়েই আবার যেটা শুরু হবে। আরও কিছু মৌলিক বিষয় আছে, একটা 70 অনুচ্ছেদ যেখানে এক দলের নমিনেশনে এমপি হলে উনি তার আর ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না। এবার আমরা সেটাকে একটা নতুন প্রস্তাব এনেছি জামাতের পক্ষ থেকে যে সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট, এই তিনটার বাইরে আর যে কোনো বিষয়ে একটি দলের এমপি সেই দলের মতের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এই ব্যাপারেও আমরা প্রায় সকলেই আমরা একমত হয়েছি।